সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সেই সাথে আমার সহকর্মী এবং দেশবাসীকেও জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা যে সমস্ত বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা করেছি সেই সম্পর্কে মূলত আপনাদেরকে অবগতি করার জন্য আমি এবং আমার সহকর্মী এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিভিন্ন মার্কেট ও বিপণী বিতান সমূহে এই মুহূর্তে প্রচুর ক্রয় বিক্রয় হচ্ছে এবং আর্থিক লেনদেন হচ্ছে এবং জনসমাগম হচ্ছে। এই বিষয়টা মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা করেছি। অসাধু চক্র কর্তৃক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজালযুক্ত খাবার বিপণন পরিলক্ষিত হয়ে থাকে, এই বিষয়টা আমরা মাথায় রেখেছি। ঘরমুখী মানুষ যে বাড়ি ফিরছে তারা যদি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ আমাদের সারা দেশে ব্যাটালিয়ন সমূহ দেখবেন যে বিভিন্ন এলাকায় সার্ভিস সেন্টার নামে একটা সেন্টার করেছে, সাপোর্ট সেন্টার যেখানে আমরা ট্রাফিক ফ্লোটা নর্মাল রাখার জন্যই শুধু না, কোনো যাত্রী বা কোনো গাড়ি যদি কোনো সমস্যা ফেস করে বা ইফতারের সময় হয়ে থাকে, পানির সরবরাহ লাগে, ইভেন দেন কেউ যদি অসুস্থ হয়ে থাকে সেজন্য পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া আমরা যে ব্যবস্থা করেছি এই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় যে জামাতগুলো হবে সেই জামাতের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেখেছি। সেটা ইউনিফর্মে আছে, সিভিল পোশাকে আছে এবং সেই প্রত্যেকটা ঈদ জামাত উপলক্ষে আমাদের যে গোয়েন্দা নজর সেটা অব্যাহত থাকবে। এই সময় অধিকাংশ লোকজন ছুটিতে বাড়িতে চলে যাবে, দোকানপাট এবং বাড়িঘর খালি থাকবে, সেটা যাতে নিরাপদ থাকে সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও র্যাব ফোর্সেস কর্তৃক অন্যান্য যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি সেগুলো একটু বলি আপনাদের জন্য। পবিত্র ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। সারা দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং, এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, র্যাব এয়ার উইং, হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সড়ক, রেল এবং নৌপথে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী ঘরমুখী মানুষকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি র্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল ব্যাটালিয়ন সময়ের দায়িত্বপূর্ণ এলাকায় বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানসমূহে ঈদের 2 দিন পূর্ব হইতে ঈদের পরের দিন পর্যন্ত র্যাব কন্ট্রোল রুমের পাশাপাশি যে কথা বললাম র্যাব সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। সড়ক, রেল এবং নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন এবং হয়রানি, অজ্ঞান মলমপাড়ি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই বাস, পিকআপ, লেগুনা ইত্যাদি যানসমূহের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করা এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টার্মিনাল ও আশপাশের স্থানসমূহে টিট কালোবাজারি প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক ও নৌপথে বাস, লঞ্চ চালকরা যেন প্রতিযোগিতামূলকভাবে বাস, লঞ্চ চালনা না করে সেজন্য বাস ও লঞ্চ মালিক এবং চালকদের সতর্কীকরণ ও সচেতন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফিটনেসবিহীন লঞ্চ যেন চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে, জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ এবং দিনাজপুরের বড় ঈদগাহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। জাতীয় ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ ঈদগাহসমূহে ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে। এছাড়া পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল পরিচালনা করা হবে। গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে করে সাধারণ জনগণ উৎসবমুখর পরিবেশ এবং নিরাপদে কেনাকাটা শেষে বাড়িতে ফিরতে পারে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টহল বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে এই জেলাতে সারা দেশের যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সময়ে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সহযোগিতা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। ব্যাটালিয়ন সময়ে নিজ নিজ কন্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে। র্যাব সদর কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। যে কোনো নাশকতা, হামলা মোকাবিলায় র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিরোধ করা হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক
পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র্যাব। ভার্চুয়াল জগতে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। র্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বিকভাবে মনিটরিং করবে। আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে সারা দেশব্যাপী ঈদ উল ফিতর উদযাপিত হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন, এই কামনায় সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।